হ্যালো বন্ধুরা, তোমরা ভিডিওটিতে দেখতে পাচ্ছ এই যে এই ব্যক্তিটি তার বোনের মৃতদেহ নিয়ে ব্যাংকে হাজির হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে কোথায়? উড়িষ্যার কোনঝন জেলায়। এই ব্যক্তিটির নাম হচ্ছে জিতু মুন্ডা। 2 মাস আগে তার বোন মারা গিয়েছে এবং যার ফলে তার বোনের যে চিকিৎসা খরচ, সেই খরচ মেটানোর জন্য কি করলো, সে ব্যাংকে গেল। যাতায়াত করতে করতে তিনি তাদেরকে স্যাটিসফাইড করতে পারেনি, ব্যাংকের যারা কর্মী ছিলেন তাদেরকে স্যাটিসফাইড করতে পারেননি যে ওই ব্যক্তি তার বোন হয়। তো তারপর ব্যাংকের যেহেতু কোনো ডকুমেন্ট সে দিতে পারেনি, তাই ব্যাংকে কি করলো, সে ব্যাংকের কর্মীদের সঙ্গে কথাবার্তা বললো এবং ব্যাংকের কর্মীরা নাকি তাকে বলেছিল যে ব্যাংকের হোল্ডারকেই নিয়ে আসতে হবে। কিন্তু তারপর কি করলো, এই জিতু মুন্ডা তার বোনের এই মৃতদেহ নিয়ে তিনি ব্যাংকে হাজির হলেন। তো এখানে আমার যেটা বলার, আমরা কি সত্যি সভ্য হতে পেরেছি? আজকের অনেকেই আমরা বলে থাকি আমরা উন্নত দেশের পর্যায়ে চলে যাচ্ছি, কিন্তু আমরা উন্নত দেশে কি যেতে পারছি না। এই ধরনের ঘটনা খুব একটা বিদারক ঘটনা, দুঃখজনক ঘটনা যে মাত্র 19,300 টাকার জন্য ব্যাংকের এই তার বোনের মৃতদেহ নিয়ে এসে হাজির হলো, এই কঙ্কাল দেহ নিয়ে এসে হাজির হলো। তো ঘটনাটা কতটা একটা বিদারক ঘটনা, তো তোমরা জানাও যে এই ঘটনা এই পরিস্থিতির জন্য কে দায়ী? ব্যাংকের কর্মীরা না এই সিস্টেম দায়ী? তোমরা কমেন্টে জানাও। আমার মতে এই যে ব্যাংক কর্মীরা, তারা জিতুর মুন্ডার বাড়িতে গিয়ে ফিল্ড ভিজিট করতে পারতো এবং সেখানে গ্রামের মোড়ল আছেন, পঞ্চায়েত আছেন, তাদের সঙ্গে কথা বলে নিতে পারতো যে আদৌ ওই ব্যক্তি তার বোন হয় কি না। তো এটা ব্যাংক কর্মীরা করতে পারতেন, কিন্তু ব্যাংক কর্মীরা সেটা না বলে তার বোনকে হাজির করাতে বলেছেন এই ব্যাংকে। তো তার বোনকে তো হাজির করাতে পারবেন না, জীবিত বোনকে। তার জন্য তিনি এই মৃতদেহ নিয়ে হাজির হলেন ব্যাংকে। আমার মতে এই ধরনের সিস্টেমকে আমি খুবই ধিক্কার জানাই। মাত্র 19,300 টাকার জন্য ওই ব্যক্তি তার বোনকে কবর থেকে নিয়ে এসে তার কঙ্কাল দেহ নিয়ে আসলো ব্যাংকে। তো এটা কতটা একটা দুঃখজনক ঘটনা। এই গরিব মানুষের ক্ষেত্রে যে সিস্টেমটা এত কড়া, কিন্তু অনেক বড় লোক আছে যারা ব্যাংকের লাখ লাখ টাকা মেরে দেয়, তবু তাদের কোনো হয় না। কিন্তু একজন গরিব লোক, তাদের নিজস্ব 19,300 টাকার জন্য তার বোনের কঙ্কাল দেহ কবর থেকে নিয়ে আসতে হলো। এটা কতটা দুঃখজনক ঘটনা আমাদের এই সভ্যতায়। তো তোমরা কমেন্টে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করবে, মানুষ যাতে একটু এই ইনফরমেশানটি জানতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আমরা যাতে সুন্দর সভ্যতার খোঁজ করতে পারি এবং সুন্দর সভ্যতায় যেতে পারি, এটাই আমার বার্তা। থ্যাংক ইউ।